বিশাল আকৃতির বরফের ভাস্কর্য, যেগুলো সুনিপুণ কারুকার্যের মাধ্যমে তৈরি করছেন শিল্পীরা। চীনের হুইলজিয়াং প্রদেশের হারবিন শহরে শুরু হয়ে গেল বরফ ও তুষার ভাস্কর্য প্রতিযোগিতা। এতে দেশ বিদেশ থেকে অনেক শিল্পীরা অংশগ্রহণ করে। 10টি দেশ থেকে 20-এর অধিক দল এই প্রতিযোগিতাটিতে অংশ নেয় বলে জানায় আয়োজকরা। গত এক দশক বা তারও বেশি সময় ধরে যখনই আমাদের কাছে সময় ছিল তখনই আমরা অংশগ্রহণ করেছি। এখানে আসা সবসময় একটি দুর্দান্ত অভিজ্ঞতা, কারণ আমরা এটিকে ছুটির দিন হিসেবে বিবেচনা করি। এটি সারা বিশ্বের শিল্পীদের সাথে ধারণা বিনিময় করার একটি চমৎকার সুযোগ। প্রতিযোগিতাটি নিজেদের চিন্তাভাবনা ও সৃজনশীলতা প্রকাশ করার এক অনন্য স্থান বলে মনে করেন অংশগ্রহণকারীরা। এতে তৈরিকৃত ভাস্কর্যগুলোর মধ্যে অন্যতম হলো অরোরা বোরিয়ালিস এবং শামান, যেগুলোর মাধ্যমে শিল্পীরা নর্দার্ন লাইটস ও ধর্মীয় ঐতিহ্যকে তুলে ধরেন। বরফের ভাস্কর্য একটি মৌসুমী শিল্প, কারণ এটি সংরক্ষণ করা যায় না। এই ক্ষণস্থায়ী সৌন্দর্য আরো বেশি আকর্ষণীয় মনে হয়। যেমন বরফ এবং তুষার ভাস্কর্য এমন একটি জিনিস যা আপনি এই অঞ্চল ছেড়ে গেলে অন্য কোথাও নাও পেতে পারেন। এছাড়াও বরফ ও তুষার ভাস্কর্য প্রতিযোগিতার সঙ্গে সংযুক্ত রয়েছে নবম এশিয়ান উইন্টার গেমস, যা ফেব্রুয়ারি 7 থেকে 14 পর্যন্ত অনুষ্ঠিত হবে। অর্জিতা শাহজিন, সময় সংবাদ।